আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। আমরা আমাদের এলাকায় আমরা অনেক শিক্ষিত যুবককে একসাথে পেয়েছি আজকে একটা উদ্দেশ্য লক্ষ্য করে। আমরা এখন দাঁড়িয়ে আছি ফেনী সদর উপজেলার দলিয়া ইউনিয়নের বালুসুমানী সরকারি বিদ্যালয় প্রাঙ্গণ। আমাদের একটি মহৎ উদ্দেশ্য সামনে রেখে আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। আমাদের হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না, আমাদের এই এলাকার কিছু কৃতি সন্তান শিক্ষিত যুবক সমাজ বিগত প্রায় 2 বছর ধরে ক্রিয়েটিভ সোসাইটি নামে একটি সংগঠন গড়ে তুলেছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে অত্র অঞ্চলে মানুষের বিপদে দাঁড়ানো, মানুষকে সাহায্যের হাত বাড়ানো দেওয়া, সেই লক্ষ্যে এই সংগঠন গঠিত হয়েছে। আজকে আমরা এই পবিত্র মাহে রমজানের শেষ দিকে আমরা আমাদের এই যুবকদের এই সংগঠনের মাধ্যমে অত্র এলাকার কিছু অসহায় মানুষের মাঝে আমরা ঈদ সামগ্রী উপহার হিসেবে আমরা দেওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি। আজকে আমাদের এই উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আমাদের উপস্থিত রয়েছেন অত্র এলাকার বালুসুমানী ইসলামী আরবি মাদ্রাসার মহাতেম মাওলানা আবু তাহের হুজুর, উপস্থিত আছেন বালুসুমানী বাজারের বিশিষ্ট ডাক্তার জনাব এনামুল ডাক্তার, উপস্থিত আছেন আমাদের প্রিয় সংগঠক এবং পানপুরের সত্ত্বাধিকার হেলাল ভাই, উপস্থিত আছেন আমাদের একরাম ভাই, উপস্থিত আছেন আমাদের টুটুল ভাই, জামশেদ রিপন, মমিন, আরেফ, অনেকে উপস্থিত আছেন। সবাই এলাকার কিছু সন্তান। আমরা এখন এই সংগঠনের উদ্যোগে যে আজকে যে ঈদ সামগ্রী যে উপহার দেবো সেগুলোকে আমাদের বালুসুমানী ইসলামী আমাদের থেকে আমরা কিছু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ক্রিয়েটিভ সোসাইটির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণের সম্মানিত উপস্থিতবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কোনো ওকিয়া মালিকুল হকুল সাইল ওয়াল মাহরুম, তোমাদের সম্পদে রয়েছে যারা বিক্ষুব্ধ এবং যারা দরিদ্র, যারা বঞ্চিত তাদের অধিকার। সেই অধিকার বঞ্চিত মানুষদেরকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য যে সুন্দর একটি প্রয়াস, যে সুন্দর একটি সংগঠন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা উপরোক্তর আরও একটু ভালো কাজে অংশগ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী এবং দরিদ্রকে বিশেষ করে ঈদের সময় সকলে যারা ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে এই জন্য অনেক উৎসাহিত করেছেন। সেখানে ইসলামের পক্ষ থেকে চমৎকার এক সুব্যবস্থা, সেটি শিক্ষার ব্যবস্থা। শিক্ষার টাকাগুলি যেন আগে যাতে করে সকলে আনন্দ ভাগাভাগি করতে পারে। আমরা আমাদের এলাকার কিছু যুবক ক্রিয়েটিভ সোসাইটির মাধ্যমে এর বাদেও আরও কিছু যে ভালো কাজের উদ্যোগ নিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের এই প্রয়াসকে কবুল করে এবং এর উত্তরোত্তর যেন এলাকার সকল যুবকেরা, সকল মানুষেরা গরিব এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। তো আবার একটা খেয়াল সেটা বলতে হয়, সেটা হচ্ছে গরিবদেরকে কোনো জিনিস উপহার বা যেটাই আমরা দিই দেখতে হবে কোনটা তাদের উপকার বেশি। যেটা তাদের উপকার বেশি সেটা তাদেরকে দেওয়া। এবং আমাদের কাছে কিছু কথা আছে যে আমরা কিছু সামগ্রী কিনে দিই, লুঙ্গি কিনে দিই, কাপড় কিনে দিই। তো এক গরিবকে সকলে লুঙ্গি কাপড় ইত্যাদি কিনে দেয়। পরক্ষণে দেখা যায় যিনি দিয়ে উনি কিনে 300-500 টাকা দিয়ে, আর গরিব এটা বিক্রি করিয়ে এলে 200 টাকা দিয়ে, গরিবের 100 টাকায় দেয়। অতএব দেওয়ার সময় আমরা এগুলো একটু খেয়াল করি, কী জিনিস দিলে গরিবের যেন উপকার হয়, গরিব যেন কাজে লাগাইতে পারে। অনেক সময় দেখা যায় এরকম ঈদের সামগ্রী অনেকে কিনে দেয়, ঈদের পরে তারা এগুলি সস্তা মূল্যে বিক্রি করতে বাধ্য হয়। কী করবো? এই জন্য এগুলি আমরা যারা পরিচালক আছে তিনাদের প্রতি আমার আপনার থেকে অনুরোধ থাকবে যে কী করলে তাদের উপকার হয়। প্রয়োজন আমি যাকে দিব তাকে জিজ্ঞাসা করবো তোমার কী দিলে তোমার উপকার হয়, তাহলে আমাদের এই কাজ বিশেষ জিনিসগুলি তাদের কাজে লাগবে, যথারীতিভাবে তারা এগুলি খরচ করতে পারবে, তাদের মঙ্গল হয়ে আনবে। আল্লাহ ওনাদেরকে এই ভালো কাজ করার জন্য তৌফিক দান করুক এবং এটা দুনিয়া ও আখিরাতের জন্য সফলতাজনক হয়ে আনুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ হুজুরকে, খুব সুন্দর নসিহত করেছেন, খুব সুন্দর আমাদের উপদেশ দিয়েছেন। এরপর যে আমাদের সামনে কিছু কথা বলবেন আমাদের বালুসুমানী বাজারের সম্মানিত ডাক্তার জনাব এনামুল হক। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের এই ক্রিয়েটিভ সোসাইটিতে যারা আছেন উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আসলে যা বলার তো বলছি, এখানে নতুন করে বলার কিছু নেই, এটাই আমল করলে হয়। তবে আমার একটা কথা হলো
এখন এখানে যে যুবকগুণা একত্রিত হয়ে এটা করতেছে, কিন্তু আমাদের এলাকাতে আরও বিদ্যমান বহু ধনবান লোক আছেন, তারা যদি তাদের সাথে একত্রিত হলে মনে হয় এটা আরও বেশি বেশি করে দান করা সম্ভব হইব। তো আমার একটা অনুরোধ হলো বিত্তশালী যারা আছেন তারা এই যুবকদের সাথে একত্রিত হয়ে এই সংগঠনকে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করি। আমি আমার বক্তব্য শেষ করে দিয়েছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার সাহেবকে সুন্দর কথা বলার জন্য। এই পর্যায়ে আমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন সংগঠন নিয়ে ফেনী পানকুড়ির স্বত্বাধিকারী এবং এই এলাকার একটি সন্তান জনাব হেলাল সাদাত হোসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি। ক্রিয়েটিভ সোসাইটির উদ্যোগে আজকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত স্থাপক আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বালুয়া সোমানি ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মোতামিম মাওলানা আবু তাহের সাহেব, ব্যবসায়ী কমিটির সম্মানিত সভাপতি ডাক্তার এনামুল্লাহ সাহেব সহ ক্রিয়েটিভ সোসাইটির সম্মানিত সদস্য এবং উপদেষ্টা মণ্ডলী। আপনাদের বক্তব্য দেওয়ার সময় নয়, বক্তব্য দেব না, শুধু আমি মাওলানা আবু তাহের সাহেব এবং এনামুল্লাহ সাহেবের কথার সূত্র ধরে দুটি কথা বলবো। সেটা হলো বিত্তশালী এলাকা প্রচুর আছে, সবাই দান করে, আমরা জানি সবাই যেহেতু দান করে। এবং তাহের ভাই যে কথাটা বললেন, আসলে আমরা যেমন আজকে আমরা যে উপহার সামগ্রী দিচ্ছি, হয়তো ঈদের 2 দিন আগে হওয়ার কারণে কারো এটা কাজে লাগবে, যে তারা এখনও এই সামগ্রী কিনে নেয়। কিন্তু কেউ যদি কিনে ফেলে, আমরা এটা দেওয়ার পরে ওটা তাদের আসলে বোঝা হয়ে যায় অনেক ক্ষেত্রে, কারণ শ্যামাইশিনী কত খাবে এরকম একটা অবস্থা। আমি এই জন্য উপদেষ্টা হিসাবে ক্রিয়েটিভ সোসাইটিকে উপদেশ দেবো আবু তাহের ভাইয়ের কথার আলোকে, যে আমরা যেহেতু লিস্টি করি, লিস্টির আলোকে তাদের সাথে আলোচনা করে দেয়া বা ক্যাশ টাকা দিয়ে দেয়া। উনি হয়তো এটা দিয়ে শ্যামাই না কিনে ফেরাসি চাওয়াল কিনবে বা যে কোনো একটা অন্য কাজে লাগাবে, বা এমনও আছে যে উনি উনার কোনো আত্মীয়কে উপহার দেবে এটা দিয়ে। এই জন্য এই বিষয়টা একটু আমরা খেয়াল করে দরকার। আর হলো আমাদের এলাকার অন্যান্য বন্ধুবান্ধব যারা আছে, আমরা আসলে এক মিছিলে আজকে কয়েকজন এখানে একত্রিত হয়েছি। অনেক বন্ধু আছে আমাদের, সেই ছাত্র জীবন থেকে শুরু করে আজকে কর্মজীবন পর্যন্ত যদি হিসাব করি, ঈদের দিন দেখা হয়, মাঝে মধ্যে দেখা হয়। এক উচিলায় ক্রিয়েটিভ সোসাইটির উচিলে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি। এই জন্য ক্রিয়েটিভ সোসাইটির মূল উদ্যোক্তা যারা, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের অন্যান্য বন্ধুবান্ধবদেরকেও অনুগ্রহ করব এবং অন্যান্য বন্ধুবান্ধবদের প্রতি আবদার করব আমরা, যে আমরা সবাই যদি এই একটি ব্যানারের ছায়াতলে এসে একসাথে যদি অনুদান দেই এবং এলাকার উন্নয়নে, এলাকার সমস্যার সমাধানে যদি আমরা কাজ করতে পারি, তাহলে এলাকাকে ইনশাল্লাহ আমরা ভালোভাবে এই এলাকাটাকে সাজাতে পারবো। আমরা যদি খোঁজখবর নিয়ে দেখি যে আমাদের এই অত্র অঞ্চলের সাথে অন্যান্য অঞ্চলে এইরকম সোসাইটিগুলো অনেক ভালো ভালো কাজ করতেছে, উদ্যোগ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, এই যে খাল কাটা, রাস্তা কাটা, ড্রেন করা, ড্রেনেজ ব্যবস্থা, মানুষের সুখে দুঃখে থাকা, আমরা সকল কাজে যেন সাথে থাকতে পারি এবং সবাইকে সাথে নিয়ে আমরা সামনে সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে, সবাই রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু আমাদের সংগঠনটা যেহেতু অরাজনৈতিক, এই অরাজনৈতিকতাটা আমরা গলায় মাথা নিয়েই আমরা কাজ করব, সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ, এই আশাবাদ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাদাত ভাইকে সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমাদের সামনে সংক্ষেপে এই সংগঠন সম্পর্কে কিছু বলবেন সংগঠনের উপদেষ্টা আমার ভাতিজা জনাব জিয়াউদ্দিন ভাবনি। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসলে আমাদের এখানে সব ধরনের সিনিয়র ব্যক্তিত্ব সবাই আমার সাথে একটা ভালো ইসলামী সম্মানিত নির্বাচন ডাক্তার ভাই সবাই আমি নতুন করে কিছু করার নাই। তারপরে এলাকার যারা প্রবাসী আছে বিশ্বগুলো অনেক মানুষ আছে, সবার প্রতি এতটুকু জরুরি থাকবে আমরা যে আল্লাহ আমাকে যতটুকু প্রফিট দিতে আমরা যে টাকা উপার্জন করি, এটা আমার প্রয়োজনের ব্যতীত যে টাকা আমরা সঞ্চিত করি, এটা কিন্তু আমাদের পাড়া থেকে বা আদার্স যারা স্বাস্থ্যসম্পদ তাদের থাকবে। আমরা অনেকেই চিন্তা ভাবনা করি আসলে আমরা যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, আমার তো 70,000 টাকা বা 50,000 টাকা করেন, বাকিটা সঞ্চয় করে ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ বলতে কিছু আছে নাকি? আমি তো আগামীকালকে মারা যেতে পারি, আজকে বিকেলে মারা যেতে পারি, কিন্তু আমার যে সঞ্চিত যে অর্থটা আমার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য রাখতেছি, এটার উপরে খারাপ প্রতিবেশী গরিব বা অন্য অনেক মানুষের পক্ষ রয়েছে, যতটুকু সম্ভব ভ্যাকসিনের যেটা আমরা চেষ্টা করি আমাদের পাড়া প্রতিবেশী বা যে বিত্তশালী যে ভাই বোন আছেন
দেশের বাইরে আছেন, প্রবাসী আছেন বা ব্যবসায়ী আছেন, সবার থেকে অনুরোধ থাকবে এরকম অনেকই সংগঠন খুঁজে কোন সংগঠনের মাধ্যমে কোন ব্যক্তির মাধ্যমে দেওয়া যায়। এটা একটা ভালো সংগঠন। আমাদের এলাকায় অনেক এখানে শিক্ষিত মানে এডুকেটেড মানে ওয়েল এডুকেটেড অনেক ভাই ব্রাদার আমার সঙ্গে যুক্ত আছেন। আপনারা সবাই ওনাদের সবাই ছিলেন। ক্রিয়েটিভ মাধ্যমে যদি আপনাদের প্রতি বছর পাশাপাশি অন্য কোনো সময় যদি দান করতে চান, এখানে পুরস্কার রয়েছে সম্মানিত পরিচালনা করেছেন সামান্য কিছু সুন্দর জন্য যে কোনো একজন বিভাগ যোগাযোগ করে আপনারা আপনাদের দানটা সঠিকভাবে পৌঁছে দিতে পারেন। সবার প্রতি নিজে যেমন সুন্দরভাবে বেঁচে থাকতে চান, সেখানে পাশে পড়াশোনা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে সংগঠনের আসলে এখানে আমরা অনেকে সময় দিতে পারি না, এগুলো করতে গেলে অনেক সময় দরকার। আর কিন্তু আমাদের সংগঠনের এই পুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা এই ঈদ উপহার সামগ্রী এবং যে সংগঠনের পুরা কার্যক্রমের ভিতরে সবচেয়ে বেশি অবদান রেখেছে, সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করতেছে ছোটো ভাই আরিফ। তার মুখে আমরা শুনবো যে আমরা কী কী ঈদ উপহার সামগ্রী আমরা প্যাকেটের মধ্যে এবার বিতরণ করতেছি এবং কজনকে আমরা বিতরণ করতেছি, সে ব্যাপারে আমরা আরিফের কাছ থেকে শুনবো। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে অনেক সবাইকে সুবিধা দিতেছি। আমাদের এখানে অত এলাকার সবচেয়ে যারা যোগ্য এবং অনেক বিচক্ষণ লোক যারা আছেন তাদের কাছে আমরা এখানে একত্রিত করেছি। তো আমাদের আসলে আজকে প্রায় 2 বছর আমাদের এই কার্যক্রম চলমান। আমরা বিগত 2024 সালে বন্যা আমাদের এলাকাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেখান থেকে আসলে আমাদের এলাকায় অনেক উদ্যোগী কিছু তরুণ ছেলেকে আমরা আমাদের পাশে পেয়েছিলাম। তারা বিভিন্ন মানুষের উপকারে অনেক মানুষের বাড়িতে গিয়ে অনেক অসহায় ফ্যামিলি উদ্ধার করে তারা খাদ্য সামগ্রী তাদের বিভিন্ন তারা সহযোগিতা করেছে। তো আমরা আসলে আমাদের কাছে কিছু তরুণ আসলে এখানে যে ছেলেগুলো আসলে উদ্যোগী ওদেরকে একটা প্ল্যাটফর্মে এনে এলাকাতে কিছু পাওয়া যায় কিনা, তো সেই জায়গা থেকে আসলে আমাদের এই কাজটা করা। তো সেই জায়গা থেকে আমরা আমাদের ক্রিয়েটিভ সোসাইটি নামে এই সংগঠনটা শুরু করা। আলহামদুলিল্লাহ, তার থেকে আমরা আজকে এই পর্যন্ত অনেকগুলো কাজ করেছি। আমাদের গত বছর আমরা 2টা স্বাস্থ্য অনুষ্ঠান দিয়েছিলাম। এর মধ্যে আমরা গত বছর ঈদের সামগ্রী উপহার দিয়েছিলাম। তো ছোটোখাটো আমরা অনেক কাজই করেছি এর মধ্যে ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি উপকৃত করেছে আমাদেরকে আমাদের প্রবাসী ভাইয়েরা, যারা বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন জায়গাতে খোঁজখবর রেখেছেন, আমাদের আর্থিক সহায়তা করেছেন, আমাদের পরামর্শ দিয়েছেন। আপনাদেরকে আসলে আমাদের অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সেই সুবাদে আমাদের আজকের এই ঈদের সামগ্রী আমাদের যারা আমাদের সহায়তা করেছেন, আমরা আজকে 30টা প্যাকেট করেছি আমাদের সবাই পরিচালনার জন্য, আর 20টা লুমির ব্যবস্থা করেছি। এর মধ্যে আমাদের প্রায় 9টা প্রোডাক্ট আছে আমাদের প্রতিটা প্যাকেটের মধ্যে। আমাদের সেমাই আছে, চিনি আছে, তারপরে আপনার আরও কনজিউমার প্রোডাক্ট মিলে আমাদের 9টা প্রোডাক্ট আছে। তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো ইনশাল্লাহ আপনার পড়াশোনা পাশে থাকবেন এবং আগামীতে আমাদের সাথে পরামর্শ দেবেন, আমাদের ভালো থাকবেন। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা আজকে উপহার সামগ্রীর আমরা প্যাকেট বিতরণ উদ্বোধন করবেন আমাদের বালুশ্রেণী মাদ্রাসা মহকুমা মাওলানা আবু খায়ের এবং বালুশ্রেণী বাজার কমিটির সদস্য এবং ডাক্তার সভাপতি বালুশ্রেণী মাদ্রাসা মহকুমায় মাওলানা আবু খায়ের। আমরা আজকে উদ্বোধন কার্যক্রম শুরু করছি এই উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে। আর যারা এই উপহার সামগ্রী বিতরণ অনুদান করেছেন আমাদের ভাইয়েরা এবং প্রবাসী ভাইয়েরা বিশেষ করে তাদের সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য ভবিষ্যতে আমাদের থাকবেন সেই কামনা করব। নয় প্রকারে এখানে কনজিউমার আইটেম আছে, ওনাকে এটা দেওয়া হয়েছে। আশা করি হয়তো সামান্য উপহার, কিন্তু ওনাদের অনুভূতি আসবে। ভবিষ্যতে যেন আমরা এভাবে সবার কাছে দাঁড়াতে পারি সেই কামনা করা হয়ে যাবে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।